ओम नमः शिवाय हर हर महादेव बोल बम। तो देखो बाबार माथाय जल ढालार उद्देश्ये बेरिये पड़ेछि बड़बाबू छेले और आमी तीनजने मिले, ताओ आबार बाइके जाबो बाड़ी थेके प्राय 80 থেকে 85 किलोमीटर दूरे आमादेर शिवगाद्दी धाम ओरफे माने मिनी बाबार धाम, माने छोट्ट एक बाबार धाम। तो सेखाने आमरा जाबो जल ढालार उद्देश्ये। तो आमादेर एलाकाय माने आमादेर ग्राम किंबा आशेपाशे ग्राम किंबा आशेपाशे जायगा थेके अनेक लोकई सेखाने जाय। तो सेखाने जाओयार उद्देश्येई बेरिये पड़ेछि। तो प्रथमेई आमरा गाड़ीते एकदम फुल टैंक पेट्रोल भरे निलाम, तारपरे चले एसेछि बाबार माथाय जल जे जलटा ढालबो सेई जलटा नेওয়ার জন্য फाराक्का गांधी घाट। तो देखो फाराक्का गांधी घाटेও কিন্তু বেশ মেলার মতো বসেছে, মানে বাবার মাথায় জল ঢালার জন্য যে ঢাম্পা বলো ড্রেস বলো আরও যাবতীয় যা যা লাগে সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আর গঙ্গার ঘাটের জল এতটা পরিমাণে বেড়েছে কি বলবো, আমরা কিন্তু প্রত্যেকবার আসি তো ওই দূরে গিয়ে জল ভরি, আর এবার একদম চলে এসেছে একদম মানে ধারে লেগে আছে জলটা, একদম কাছে অনেক কাছে চলে এসেছে জলটা। এই যে দেখো বুঝতেই পারছো দেখে, আর আমরা কিন্তু অনেক দূরে গিয়ে প্রত্যেকবার জলটা ভরি, এবার অনেক কাছেই চলে এসেছে, প্রচুর জল বেড়েছে। আর এটা হচ্ছে কিন্তু ফারাক্কা ঘাট, ফারাক্কা গঙ্গার ঘাট। তো দেখো আমার বর স্নান করবে না বলছিল, তবু স্নান করে দুটো বোতলে জল ভরে নিল। আর আমি আর আমার ছেলে স্নান করিনি, তার কারণ আমরা স্নান করেই ছিলাম, মানে সকালে বাড়ি থেকে বেরিয়েছি স্নান টান করে, সেই কারণে আর গঙ্গাতে স্নান করি না। আর আমার তো কিছুদিন আগেই জ্বর থেকে আমি উঠলাম, সেই কারণে আমি মানে রিস্ক নিলাম না। তো আমরা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে স্নান করেছিলাম। তারপর ওখানেও একটা আমাদের ছোট্ট শিবলিঙ্গ ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এইদিকে আমার ছেলে মাথায় যে বাঁধে না মানে বোলবম লেখা থাকে সেইগুলো একটা নেবে বলে বায়না করছিল, তার জন্য দেখো ওর বাবা ওকে নিয়ে মাথায় খুব সুন্দর করে বেঁধে দিল। আর এইদিকে দেখো আমি দুটো বোতলে জল ভরে আবার গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম। প্রায় বললাম না 80-85 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে দূরত্ব। তো প্রায় আমরা 9:30টার মতো বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর অনেক জায়গাতেই আমরা থেমেছিলাম, বাচ্চা নিয়ে যাচ্ছি যেহেতু, সেই জন্য প্রচুর ক্লান্ত লাগছিল বাইকে বসে থেকে। তো তার জন্য আমরা অনেক জায়গায় থেমেছিলাম, অনেক জায়গায় থেমে গিয়েছিলাম, তাই পৌঁছাতে আমাদের প্রায় 1:30টা মতো বেজে গিয়েছিল। 9:30টায় বেরিয়ে 1:30টা বেজে গিয়েছিল পৌঁছাতে। তো বেশ এনজয় করছি তিনজনে মিলে, এনজয় করতে করতে আমরা একদম সোজা বাবার ধামে যাচ্ছিলাম, কারণ মানে আমাদের এখান থেকে প্রচুর লোক যায়। তো আমারও খুব ইচ্ছা যে আমিও যাব বাবার ধামে, তো সেই ইচ্ছাটা আমার আজ পূরণ হয়ে গেল। তো তারপরে দেখো রাস্তায় মাঝখানে দাঁড়িয়েছিলাম, যে সকালবেলায় আমরা না খেয়েই ছিলাম যে জল ঢালবো বাবার মাথায়, তারপরে খাওয়া দাওয়া করব, সেই কারণে কোনো খাওয়া দাওয়া করিনি। আর ছেলের তো খিদে পেয়ে গেছিলো, তাই ছেলেকে 1 প্যাকেট বিস্কুট খাইয়ে আবার বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, তাই ছেলের জন্য রেনকোট নিয়ে আসা হয়েছিল। ছেলেকে রেনকোটটা পরিয়ে আমি মাথায় একটা গামছা পুরো পাগড়ির মতো বেঁধে নিয়েছিলাম, দিয়ে মুখটুক ঢেকে নিয়েছিলাম। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এক জায়গায় আমরা দাঁড়িয়েও ছিলাম একটা দোকানে, যে বৃষ্টিটা কম হওয়ার পরে আবার বেরিয়েছিলাম। দেখো অনেক বাবার ভক্তরা কিন্তু যাচ্ছিল। আর আমরা গিয়েছিলাম পুরো রাখি পূর্ণিমার দিন, পূর্ণিমা ছিল সেদিন, রাখি পূর্ণিমার দিন। আর ব্লগটা আমার অনেকটাই লেট হয়ে গেল ছাড়তে, তো তার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমরা আমার এই মানে বাবার ধামে জল ঢালতে যাওয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো দেখো তোমরা কি বুঝতে পারছো দূরে যে আবছা পাহাড় দেখা যাচ্ছে, তো এই পাহাড়গুলো কিন্তু অনেকটাই উঁচু, হয়তো মোবাইলে দেখে মনে হচ্ছে খুব একটা উঁচু না, কিন্তু না, সামনে থেকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে অনেকটাই উঁচু আছে পাহাড়। আর যে বাবার মন্দিরটা যেটা আছে বাবার মাথায়, যে জায়গাটাই মানে শিবলিঙ্গটা আছে জল ঢালি, সেই জায়গাটা পুরো পাথর দিয়ে তৈরি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো ব্লগটা দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে। মানে বাবার যে শিবলিঙ্গ আছে যেখানে সবাই জল টল ঢালে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আবার ছেলের গা থেকে রেনকোটটা খুলে ব্যাগে ভরে নিলাম, তার কারণ হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে আর ছেলের একটু গরম লাগছিল, রেনকোট পরে থাকলে এমনিতেই একটু গরম ভাব লাগে, তার জন্য রেনকোটটা খুলে আবার দেখো বেরিয়ে পড়েছি।
তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়নি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিবগাদ্দি ধাম। তো বাইকটা পার্কিং করে আমরা মানে বাইক ওটা একটা গ্যারেজের মতো, সেখানে টাকা দিয়ে একটা মানে চিট দিয়ে দিয়েছে, সেইটা নিয়ে দেখো আমরা সামনের দিকে এগোচ্ছি। আর প্রথমেই দেখো আই লাভ শিবগাদ্দি ধাম লেখাই আছে, তো এটা শিবগাদ্দি ধামই। তো তারপরে চলো যাওয়া যাক মন্দিরের ভেতরের দিকে। দেখো প্রথমে আমাদের ভোলে বাবা নন্দীর ওপর বসে আছে। তো জয় ভোলে বাবার জয়, বলবম হর হর মহাদেব। তো দেখো প্রথমে আমাদের ভোলে বাবা একদম মাথার উপরে বসে আছে সবাইকে আশীর্বাদ করার জন্য। আর সামনে আছে একটা বড় সাইজের ঘন্টা। তো আমার ছেলে হাতে পাচ্ছিল না, তাই আমি ওকে কোলে নিয়ে একটু বাজিয়ে দিলাম। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে স্টার্ট করে দিয়েছি। তো আমি কিন্তু সিঁড়িতে ওঠার সময় মানে প্রচুর আমার ক্লান্ত লাগছে, মানে ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু হারিনি না, বাবার ধামে যেতেই হবে এরকম একটা মনের মধ্যে ছিল। তো দেখো ফাইনালি আমরা সিঁড়িটা পার করে চলেও এসেছি। তো আমার বর আমার হাঁটার অবস্থা দেখে আমার একটু ভিডিও করে নিয়েছে যে আমি হাঁটতে পারছিলাম না, সেই কারণে। তো সত্যি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তবে হেরে যাইনি, না বাবার কাছে যাবই। তো দেখো চলে এসেছি। আর কেমন দেখো ওপর থেকে পাথরের ওপর থেকে পাহাড় থেকে আমাদের ঝর্ণা পড়ছিল, সেই ঝর্ণার জলে কিন্তু স্নানও করেছি। আর অনেকেও সেই ঝর্ণার জলটা বোতলে বলো কৌটাতে বলো ধরে নিয়ে যায়, জানি না বাড়িতে গিয়ে তারা কি করে, তবে নিয়ে যায় অনেক কেউ। আর এইখানে জল ঢেলে যে কৌটাগুলো জল ঢালার জন্য নিয়ে আসবে, জল ভরে নিয়ে এসে এই কৌটাগুলো জল ঢালার পরে এই নেটের ওপরে সবাই ফেলে রেখেছে। আর এইদিকে দেখো ছেলে আর বর মিলে চলে গেছে ঝর্ণার জলে স্নান করতে। আর ঝর্ণার জলে স্নান করতে তো খুবই মজা লাগে। একটা শর্টে আমি ছেড়েছি, তোমরা অবশ্যই দেখেই নিয়েছো আমার ঝর্ণার জলে স্নান করার ভিডিওটা। তো আমিও করেছিলাম, তো ওটুকুটাই, আমি বেশি স্নান করিনি। তো তোমাদেরকে তো বললাম, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আমার জ্বর ঠান্ডা এসব হয়েছিল। তো এসব হয়ে আমি উঠলাম কিছুদিন আগেই, সেই কারণে মানে আমি বেশি আর স্নান করিনি। তো এই যে দেখো কেমন ঝর্ণার জলগুলো সবাই কৌটাতে করে ভরে নিয়ে যাচ্ছে। আর এইখানে সব কৌটাগুলো সব জল ঢালার পরে সবাই ফেলে দিয়েছে, সব ভক্তরা, শিব ভক্তরা। তারপরে দেখো আমিও স্নান করতে চলে গেছি। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু স্নান, ওইদিকে মানে ছেলেরা স্নান করছিলো, তাই আমি এই দিকটাই দাঁড়িয়েছিলাম। তো ওনারা যাওয়ার পরে আমি এখানে স্নান করলাম, আর আমার বর একটু আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছিল। তো স্নান করতে তো বেশ ভালোই মজা লাগছিল। তো আমি বললাম না আমি বেশিক্ষণ কিন্তু স্নান করিনি, অল্পই একটুই করেছিলাম। তো স্নান করার পরে আমরা একদম ভেজা কাপড়েই সোজা চলে গেছিলাম মন্দিরে জল ঢালার জন্য। তো জল আমি বর ছেলে তিনজনে একসাথেই আমরা জল ঢেলেছি, তো তাই আমাদের ভিডিওটা আর করা হয়নি। তবে তোমাদেরকে আমরা মানে শিবলিঙ্গটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এইটাই আমাদের শিবলিঙ্গ, এইটাই শিবগাদ্দি ধামের মানে ঠাকুর বলতে পারো। তো এটাকেই আমরা পুজো করি, এখানেই জল ঢালি সবাই মিলে। তো এখানে কিন্তু আরও অনেক মূর্তিই আছে। তো গণেশ ঠাকুরের মূর্তি আছে, নন্দী আছে, একটা মানে মায়ের মূর্তি আছে। তো এখানে অনেক রকমের মূর্তি আছে। তো চলো তোমাদেরকে একে একে দেখায়। আর দেখো ভিতরটা দেখলে কেমন পুরো পাথরের তৈরি ভিতরটা। তো একদম মানে মাথার যারা খুব একটু বেশি লম্বা, তারা যদি খুব মাথাটা উঁচু করে দাঁড়ায়, তাহলে মাথায় কিন্তু একদম পাটাশ করে লেগে যাবে পাথরে। তো মাথাটা একটু নিচু করেই যেতে হবে। তো এই যে দেখলাম একটা ওখানে গণেশ ঠাকুর আছে, এটা একটা শিবলিঙ্গ। তারপরে ওইদিকে একটা মায়ের ছবিও আছে, তো মায়ের মূর্তিও আছে। তো এখানে আমরা জল অল্প অল্প করে ছেলে আমি বর সবাই মিলে অল্প অল্প করে জলটা ঢেলে, তারপরে বাইরে একটা বজরংবলীর মন্দিরও ছিল। তো সেখানে বজরংবলীটাকেও প্রণাম করে আমরা সোজা চলে গিয়েছিলাম মাথায় টিকা লাগাতে। তো এখানে প্রথমে আমার ছেলে টিকা লাগিয়ে নিল, তারপরে আমার বড় টিকা লাগিয়েছিল, লাস্টে আমিও টিকা লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে পুরোহিতগালা বসে থাকে এই সব টিকা লাগানোর জন্য, হাতে ধাগা বাঁধার জন্য, এইসব করার জন্য এখানে থাকে। আর শিব ভক্তরা যারা আছে তারা এসে সবাই কিন্তু এখানে টিকা লাগায়, হাতে ধাগা বাঁধে, এইসব করে। তো খুবই ভালো লাগে আমার এই সব জিনিসগুলো, সত্যি অসাধারণ লাগে। তো এই যে দেখো আমিও টিকাটা লাগিয়ে এলাম। আর কে বাবার ধামে জল ঢালতে গিয়েছিলে, কে জল ঢাললে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমার এই জল ঢালার ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবে। তো আমরা তারপরে জল টল ঢেলে নিচে যাচ্ছিলাম। নিচে যেতে যেতে এখানে রুদ্রাক্ষের ফল দেখতে পেলাম, মানে পুরো গোটা ফল, এটাকে ছিলে দিবে, তারপরে রুদ্রাক্ষটা বেরোবে। তো এখান থেকে আমরা 2খানা রুদ্রাক্ষ নিয়েছিলাম, আর 1খানা রুদ্রাক্ষের মালাও নিয়েছিলাম। তো দেখো রুদ্রাক্ষটা ছিলে কি সুন্দর, রুদ্রাক্ষ ফল
ফল যেটা মানে আমরা ফলটা চিনি, যে এটা রুদ্রাক্ষ বলে চিনি, সেই ফলটা দেখো বের করে নিয়েছে ওপরের খোসাটা ছাড়িয়ে। তো এনার কাছ থেকে এর আগেও আমি মানে এর আগের বছরেও ফল একটা নিয়ে গেছিলাম রুদ্রাক্ষের, তো সেই ফলটা আমার ছেলে মালা করে গলায় পরে আছে। আর এই রুদ্রাক্ষের একটা মালা আমরা এক্সট্রা নিয়েওছি, যে আমার খুব ভালো লাগলো দেখতে। তো এই যে দেখো রুদ্রাক্ষ থেকে রুদ্রাক্ষের ফলটা বের করে নিয়েছে, আর খুব ছোট, আর এটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ছিল। আর একটা মালা দেখছিলাম, তো মালাও নিয়েছিলাম একটা। তো এই যে দেখো মালাটা নিয়ে আমার ছেলে একটু গলায় পরেও নিয়েছে, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তারপরে আবার নিচের দিকে আমরা চলে গেছিলাম। নিচে গিয়ে আগে প্রথমে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, মানে ড্রেস ভিজে গেছিলো ঝর্ণা জলে স্নান করে, তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। ড্রেস চেঞ্জ করে চুল টুল আছড়ে তারপরে সোজা গিয়েছিলাম খাবারের দোকানে খাবার খেতে। আর খাবারে খেয়েছিলাম মানে পুরি আর ঘুগনি মতো একটা মটর ছোলা সব দিয়ে সবজি দিয়েছিল, তো এইসবই খেয়েছিলাম। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম আমরা, শিবের মাথাতেও দিয়েছি ফল 3 রকম, আর নিয়ে গেছিলাম এমনি খাবার জন্য কলা আপেল এইসব। তো আমার ছেলেকে একটা আপেল দিয়েছিলাম, ও খাচ্ছিল। তো তারপরে সোজা চলে গিয়েছিলাম বারহারুয়া বিন্দুবাসিনী মন্দির। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তাই আমি রাস্তায় আর ভিডিও করতে পারিনি। তো সোজা একদম বারহারুয়া বিন্দুবাসিনী মন্দিরে এসে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এই মানে আমরা শিবগাদ্দি ধাম আসলেই বারহারুয়া বিন্দুবাসিনী মন্দির প্রত্যেকটা শিব ভক্তরাই আসে, তো আমরাও প্রত্যেকবারই আসি। আর এইখানে দেখো কি সুন্দর রাম লক্ষ্মণ সীতার একটা মূর্তি আছে, মানে দারুণ লাগছে দেখতে, একদম অসাধারণ এক কথায়। তো এটাও তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো অলরেডি, তো সবাই একবার বলে দিও যে জয় শ্রীরাম। আর এইটা হচ্ছে মা বিন্দুবাসিনীর মন্দির, তো এইখানেই আমাদের মা বিন্দুবাসিনী আছে। আর মানে বিন্দুবাসিনী মন্দিরে ঢুকতেই এই গেটে আছে এই রকম ভোলে বাবা আর সতীর একটা মূর্তি, তো এটাও খুবই সুন্দর, এটাও তোমরা শর্টে দেখেছো। আর এইখানে বিন্দুবাসিনী মন্দিরের অপোজিটে আছে এইরকম একটা বজরংবলী মন্দির, মানে আমাদের 3 ডবল হয়ে যাবে বজরংবলীর মূর্তিটা, এতটা পরিমাণে বড়। তো সবাই একবার বজরংবলী জয় বজরংবলী বলে তারপরে যেও। তো তারপরে আবার সোজা আমরা বেরিয়ে পড়েছি। তো একদম চলে যাব বাড়ি। আর ভিডিওটা আমি বড় করিনি বন্ধুরা, এতটাই আজকের ভিডিওটা রাখছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।